সকাল সকাল আজকে রেডি হয়ে যাচ্ছি। ফার্স্টেই আমি লাগিয়ে নিচ্ছি টোনার। আর টোনারটা লাগিয়ে আমি না কিছুক্ষণ পাখার তলায় দাঁড়িয়ে যাই, আমার মনে হয় স্কিনটা সোক করে যায় ভালো মতন, নইলে টোনারটা কীরকম জল জল মতন ফেসের মধ্যে লাগে। তারপরে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি প্লামের, আর তারপরেই লাগিয়ে নিই একটা সানস্ক্রিন যেটা SPF 50। তো অবশ্যই আমি কিন্তু লোটাসেরটাই ইউজ করতাম, তবে একটা প্লামের কেনা হয়েছিল আন্দামান যাওয়ার সময়। আন্দামানের ব্লগ খুব শিগগিরই আসতে চলেছে বা এসে গেছে, তোমরা দেখে ফেলেছো। তো সেই কারণে এই প্লামেরটা ফার্স্ট টাইম ইউজ করেছিলাম। তো ফার্স্ট টাইম ইউজ করার পরে আন্দামান থেকে আসার পরে কিছুটা বেঁচে গিয়েছিল, যেটা আমি এখনও ইউজ করছি। তো খারাপ না, তবে একটু চ্যাটচ্যাটে বলবো। লোটাসটায় আমি ননস্টিকিটা ইউজ করি, জেল ফর্মুলাটা। আর এই যে পায়েও একটু দিয়ে দিলাম, কারণ পায়েও একটুখানি না আমার বেরিয়ে থাকে অংশ, তো সেখানেও আমার মনে হলো সানস্ক্রিন দেওয়া উচিত। তারপরে হালকা একটা বেবি পাউডার আমি ইউজ করি, তোমাদের শুনলে হয়তো হাসি পেতে পারে, তবে বেবি পাউডার আমি একটা ইউজ করি যাতে ওই চ্যাটচ্যাটে ব্যাপারটা একটু কমে যায়। ওরকম হোয়াইট ব্যাপারটা যেটা দেখছো সেটা কিছুক্ষণ পরে চলে যায়। বেবি পাউডার তো কিছুক্ষণ পরে ঘামে ওই ব্যাপারটা চলেই যায়, কারণ যা গরম পড়ছে দিন দিন। তারপরে একটা ওয়াচ পরে নিচ্ছি হাতে, আর একটা লিপ বাম লাগিয়ে নিয়েছি ঠোঁটে। আর তারপরে এই যে লিপস্টিক লাগাচ্ছি, লিপস্টিকটা লাগাতে গিয়ে যা বুঝলাম লিপস্টিকটা অলরেডি খতম হয়ে গেছে। তো আমি এই লিপস্টিকটা উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি, আর তারপরে একটা লাইনার পরে নিচ্ছি। আর এত সাজগোজ বলতেই পারো, সাজগোজ ঠিক নয়, স্কিন কেয়ার করেছি, হালকা একটু লিপস্টিক লাইনার লাগাচ্ছি একটু প্রেজেন্টেবল যাতে লাগে, নইলে দিনের শেষে না পুরো ভূতের মতন মুখের অবস্থা হয়ে যায়। আর এখন এটা নতুন অ্যাডিশনাল হয়েছে সিঁদুর, আগে তো লাগাতে লাগতো না, এখন বিয়ের প্রতি এই জিনিসটা অ্যাড হয়েছে। তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, রেড কালারের সিঁদুরটা আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, এবার চুলটাকে ভালো করে কোম করে নিই। আর আমার চুলটা স্ট্রেটনিংয়ের পরে আবার হালকা একটু বাঁকা স্টার্ট করেছে, মানে আমার অরিজিনাল কার্লি হেয়ারটা বেরোনো আরম্ভ করেছে। তবে খুব তাড়াতাড়ি আবার স্ট্রেট করে নেব, কারণ আমার চুলটা না খুবই আনম্যানেজেবল। তো তাই জন্য আমি বারবার হেয়ার স্ট্রেট করতে থাকি যাতে করে একটু ম্যানেজেবল থাকে, নইলে না সামলানো জট ছাড়ানো খুব অসুবিধা হয়ে পড়ে আমার জন্য। তো যাই হোক, হেয়ারটাকে এবার টাইট করে বেঁধে নিচ্ছি। আর আমি না খোপা করছি না, নইলে আমি নর্মালি খোপা করে নিই খুব গরমটা পড়লে। এখন একটু বর্ষাকাল যেহেতু অত গরম নেই, ঘড়ি পরে নিয়েছি। এবার ওয়েস্ট কোটটা পরে নিচ্ছি। বড় কোটটা তো পরছি না, বড় কোটটা ব্যাগেই থাকে, কারণ বড় কোটটা পরে বেরোলে বৃষ্টিতে ভিজেও যাবে আর গরমে আমি ঘেমে একেবারে কাদাও হয়ে যাব। যাই হোক, এবার বাটনগুলো করে নিচ্ছি, আর আমি দেখছি ফেসটা আদৌ ঠিকঠাক লাগছে কি না। আর কলারটাকে প্রথমে ঠিকঠাক করে নিচ্ছি, কারণ কলারটা না এই ওয়েস্ট কোটটা পরার সঙ্গে সঙ্গে ভেতরের দিকে ঢুকে যায়। তো ওয়েস্ট কোটটাকে পরে কলারটাকে আমি ঠিক করে নিই প্রত্যেকবার, যাতে করে কলারটা একটু ঠিকঠাক লাগে, উপর দিকে ওঠা লাগে আর একটু প্রেজেন্টেবল লাগে, নইলে খুব অদ্ভুত টাইপের লাগে জিনিসটা। এই চুলটা আরেকবার একটু কম করে নিচ্ছি, তাও দেখেছো কলারটা কীরকম হয়ে রয়েছে। যাই হোক, এবার আমি ব্যাগ নিলাম আর রেডি হয়ে বেরোলাম। তবে আমি আবার রাস্তায় যেতে যেতে কলারটা ঠিক করে নেব, কারণ যেতে যেতে অনেকটাই টাইম লাগে। এবার আমি ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠে ট্রেন চলাও আরম্ভ হয়ে গেছে। আর আজকে এতক্ষণ গেট রেডি করলাম এই কারণে, কারণ আজকে কাজটা একটু কমই আছে, তাই টাইম পেয়েছি, ভাবলাম গেট রেডি একটা শ্যুট করেই নিই তোমাদের জন্য। আর দেখো গিয়ে পরে কি অবস্থা, চারিদিকে বৃষ্টি চলছে, আর এই পতাকাটা দেখে না হেভি প্রাউড ফিল হয় ভেতর থেকে। আর তারপরে কোর্ট থেকে এসেই আমি সোজা চলে গিয়েছিলাম জিমে। আর জিমে আজকে দেখছি কেউ নেই, আর আমি এমন টাইমে গেছিলাম যে টাইমে জিমে লোকজন ছিল না। যাই হোক, তো গিয়ে জিম স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে সুইচ লাইট সব আমি জ্বালিয়ে ফেলছি, কারণ এখানে কেউ নেই। আজকে আমার ভীষণ মজা। আর জিমে কেউ না থাকলে না আমার বেশ মজাই লাগে, নইলে পরে আমার একটু কেমন ফিল হয় যেন আমি ফ্রি নই। তো যাই হোক, আর মাঝে একদিন না এই গাছে প্রচুর ফুল হয়েছিল, আমি ফুলগুলো তুলেছিলাম, সেটারও একটা ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করে দিই। এত সুন্দর সুন্দর ফুল হচ্ছিল কদিন গাছের মধ্যে। আর এই ফুলগুলোকে ঠাকুরের কাছে দিতে তো খুবই ভাল লাগে, আর ঘরের মধ্যে রেখে দিলেও একটা বাটিতে জল দিয়ে খুব সুন্দর গন্ধ ছাড়ে, রুম ফ্রেশনারের কাজ করে বলতে পারো। আর একেবারে
এই ফুলের যে সেন্টটা না আমার খুব পছন্দ, এই ফুলটা শিউলি ফুল যে হালকা স্মেলগুলো ছাড়ে খুব পছন্দ আমার। আর এখানে একটা নয়নতারা ফুলও হয়েছে, খুব সুন্দর লাগছে দেখো কালারটা। যাই হোক, এরপরে বানি এসছিল বাড়িতে, বানি এসে ওর কি মন হলো, ও বললো আজকে পুজো দেবো আমি। তা আমিও বললাম বাচ্চা মানুষ পুজো দিতে চাইছে, ঠিক আছে সব ব্যবস্থা করে দিলাম। তো ও ঠাকুরকে দেখো একটা করে নকুলদানা দিচ্ছে থালার মধ্যে, আর নিজে একটা কপাত করে খেয়ে নিল। আমি বললাম এটা কি হলো? তো বাচ্চা মানুষ, দোষ নেই, ভগবানই ওরা। তো যাই হোক, এবার প্রসাদগুলো দিয়ে ও প্রসাদগুলো সাজিয়ে ফেলছে একে একে। তবে আমি একটু বলে দিচ্ছিলাম যে এইভাবে দাও ওইভাবে দাও, আর ও যেভাবে দিচ্ছিল আমি খুব একটা না করিনি ওকে। ও মজার সাথে দিচ্ছিল আর ও খুব ভক্তির সাথেই দিচ্ছিল। গ্লাসে তুলসী পাতার পজিশনগুলো আবার ঠিক করছে, বাচ্চা মানুষ তো বোঝে না যে গ্লাসে হাত দিতে নেই। যাই হোক, ও যা করছে আমি খুব একটা বারণ করিনি, খুব ভক্তির সাথে করছে। আর ভগবান এই পুজোটা গ্রহণ করবে, আমাদের পুজোর থেকে এই পুজোটা ভগবানের কাছে আমার মনে হয় খুব বেশি কিউট লাগবে। আর যাই হোক, এই প্রসাদগুলো আর জল থালা প্রসাদের সব দিচ্ছে ও। আর এরপরে এখানে তুলসী মঞ্চে একটু পুজো দিয়ে দিল, আর এখানে ধূপ দেখিয়ে দিচ্ছে। মাঝে জানো তো ওদের বাড়িতে একটু কদিন ধরে পুজোটা একটু অনিয়ম হচ্ছিল, কারণ জিজু দিদি অফিস চলে যায়, ও পুচকে মানুষ, ও স্কুলে চলে যায়। তো ও ভগবান কি খাবে খুব চিন্তায় পড়ে গিয়েছিল, মাঝে গিয়ে ভগবানকে খাওয়া দিয়ে এসছে। যাই হোক, এরকম ছোটো ছোটো কিউট কাণ্ড করতে থাকে। এই দেখো ধূপটা দেখাচ্ছে, দেখো খুব সুন্দরভাবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।